আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু খুব ভালো আছি। অর্ধেক রোজা হয়ে গেলে দেখবেন কেমন জানি মনে হয় এই তো রোজা শেষ, তাই না? কেনাকাটারও কিন্তু একটা হুড়স্থুল পড়ে যায়। যে যার সাধ্য মতন কিন্তু কেনাকাটার চেষ্টা করি, বিশেষ করে ছোট সদস্য থাকলে। আমিও কিন্তু করেছি, ইফতারের পরে গিয়ে কিনে এনেছি। তো সকাল সকাল ওইগুলো গুছাবো, কাজ করব। তো ভাবছি আপনাদের সঙ্গে কি কিনেছি আমার বাচ্চাদের জন্য সেটা এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করে তারপরে গুছিয়ে রাখি। এই যে এটা কিন্তু আমার মেয়ের জন্য একটা ফ্রক কিনেছি, সাদার সঙ্গে একদম খয়েরি, খুবই সুন্দর দেখতে। এই জামাটা আমার মেয়ের খুব বেশি নাকি পছন্দ হয়েছে, তাই এইটাই কিন্তু আপনাদের সঙ্গে আগে দেখিয়ে নিলাম। এরপরে যেটা কিনবো সেটাও কিন্তু আরও অনেক 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 সুন্দর। এটা হচ্ছে কাপ্তানের ভিতরে। এখন কিন্তু দেখবেন কাপ্তান যদিও একটু আগেই চলে এসেছে, তারপরেও কাপ্তানটা কিন্তু এবার মার্কেটে প্রচুর এসেছে, বিশেষ করে বরিশাল চকবাজারে চন্দ্রবিন্দু বা চন্দ্রমুখীর মতন যে মোটামুটি বড় বড় বাচ্চাদের যেসব ড্রেস যেগুলো থাকে যেখানে, সেইখানে প্রচুর কাপ্তান এসেছে। তার ভিতরে আমার কাছে এই কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং আর বুকের যে কাজটা সেটাও কিন্তু অসাধারণ এবং খুবই একদম মিশ, কোনো হাতে বাজে না। আর বাচ্চাদের জন্য তৈরি তো, তারা আসলে সবসময় কোয়ালিটি কিন্তু মেনটেন করে তারা পোশাকটা তৈরি করে। পাশে লেস দেয়া আছে, খুবই সুন্দর এক কথা। এবং এটা আমার কিন্তু অনেকগুলো কালার ছিল, আমার কাছে ওইটাই ভালো লেগেছে। এরপরে আছে কালোর ভিতরে একটা কিনেছি। যেহেতু এর আগের জামাটা লাইট কালার ছিল, তো ভাবলাম কালোর ভিতরে নেই। কালোর ভিতরে এটাও চুমকির কাজ। এই ধরনের কাজের জামাগুলোই কিন্তু এবার বেশি এসেছে দেখেছি প্রতিটা দোকানে। তো আর নিচটাও লেস দেওয়া, তার ভিতরে একটু জড়ি জড়ি টাইপের সুতা টানা, একদম সফট এবং খুবই 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 সুন্দর জামাটা। আর সেই সঙ্গে কিন্তু এই যে একটা জিন্স, এই জিন্সটাও কিন্তু এবার খুবই প্রতিটা দোকানেই দেখছি এবং অনেকেই নিচ্ছে, বেশ চল আছে এবার। তাই ভাবলাম আমিও একটা নিয়ে নিই। এবং তার সঙ্গে আরও একটি হালকা কালারের জামা, হালকা বলতে এটাও কিন্তু একটা লাইট কালারের জামা এবং উপরে নিচে একটু ভারী কাজ। এটা কিন্তু এটাকে কী কালার বলে, আকাশি কালার নাকি, আমি আসলে সঠিক জানি না। আর একটা পিঙ্ক কালারের ভিতরে নিয়েছি। এবং এটা হচ্ছে জুতার দাম কি বলবো, সেটা আসলে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে যারা, তাদের পক্ষে আসলে হিমশিম খেতে হচ্ছে। জুতা কেনাটা আমাকে একটু বেগ পেতে হয়েছে, তো তারপরেও আসলে কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে এটা একটু বাইরের দোকান থেকে নিতে হয়েছে, বড় বড় দোকানের জুতায় আসলে হাত দেওয়া যাচ্ছে না। এটা বাইরের লোকাল মার্কেট থেকে নিয়েছি, কিন্তু পিছনের সোলটা কিন্তু খুবই সুন্দর, বড় দোকানের জুতার মতনই, তবে প্রাইসটা একটু কমে। আর এটা হচ্ছে আমার বাবার জুতা, অর্থাৎ আমার সিয়ামের জুতা, আমার ছোট ছেলে। তো ওটা অ্যাপেক্স থেকে নিয়েছি। অ্যাপেক্সে যখনই বিভিন্ন দোকানে সাইমারটা দেখার সঙ্গে সঙ্গে সিয়ামেরটাও দেখছিলাম, তো যখন দেখি যে না, জুতাটা খুবই সুন্দর, একদম খুবই কিউট। যখন ছোট মানুষ পরে হাঁটবে না, দেখতে বেশ সুন্দর লাগবে। এরপরে আসি আমার সিয়ামের জন্য কী ড্রেস কিনেছি, মেয়েরটাতে দেখিয়ে দিলাম। তো ও ছোট বাচ্চাদের জিনিস দেখবেন কিনতে কিন্তু ভালো লাগে, তাই না? ছোট ছোট কাপড় দিয়ে আসলে ওরা বানায়, খুব সুন্দর করে আসলে বানায়, যা দেখবেন সবই ভালো লাগে। তো এটা লাইট কালারের। আর এই গেঞ্জি 3টা কিন্তু আমার মেয়ের বাসায় পরার জন্য কিনেছি। তো এটা আসলে প্রথমে হাতের কাছে পাইনি, তাই দেখাতে পারিনি। এবং এটাও আমার সিয়ামের জন্যই কেনা। এটা হচ্ছে প্যান্ট শার্ট। ছেলে যেহেতু বড় হচ্ছে, যদি ঈদের সময় পোশাক পরলে একটু ছেলে ছেলে না দেখায় কেমন জানি একটা ভালো লাগে না, তাই না? তো সেজন্য ওর জন্য শার্ট নিয়েছি এবং এই শার্টটা কিন্তু পিছল পিছল একটা কাপড়ের, বেশ ঠান্ডা এবং সফট। তো ওইটার সঙ্গে কিন্তু মিল রেখে আবার একটা জিন্স নিয়েছি। আর কালারটাও কিন্তু ওটা মিলিয়ে কিনেছি আলাদা আলাদাভাবে। আর এগুলো কিন্তু বাসায় পরার জন্য কিনেছি। বাসায় পরার জন্য প্রচণ্ড গরমে দেখবেন নিমার প্রয়োজন হয়, তাই নিমাও নিয়েছি 2টো। এবং এই নিমার দাম কিন্তু একদমই কম, 210 টাকা নিয়েছে এক একটা জামায়, এইটাও। তো এইটার কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, বিভিন্ন কালার। সবুজ কালার, যেহেতু ওর সবুজ কালার বা একটু লাইট কালার আমি দেখেছি সিয়ামের গায়ে বেশ ভালো মানায়, তো সেজন্য ওইটাই নিয়েছি। এবং এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য প্যান্ট, সুতি কাপড়ের ভিতরে। তবে এটা কিন্তু আমি কিনিনি, আর মার্কেটে যেয়ে কিনিনি, কিন্তু এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি প্যান্টগুলো, টাইস। এবং এগুলো হচ্ছে টুকিটাকি আসলে কসমেটিক্স। তো মেহেদিটাই শুধু হাতের কাছে পেয়েছি, আর তো পাইনি, কারণ ছেলে নিয়ে এদিক ওদিক চলে গেছে। তো ওগুলো যদি এখন আনতে যাই, ও এসে ফোনটা নিয়ে যাবে, তাই ওদিকে আর যাইনি। তো এই হলো আমার আজকের কেনাকাটা। কিন্তু কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন।
যাবেন। এবং এখানে কিন্তু ফটোশ্যুট চলছে। তো মেয়ে তো যেই দেখেছে যে সব নামিয়েছি, দেখবেন বাচ্চারা কিন্তু আসলে বাসায় আনার পরে দেখবেন পরার একটা আগ্রহ থাকে, তাই না? তো তারও হয়েছে। বলছিল, "মা, আমার তো এই জামাটা বেশি ভালো লেগেছে, আমি একটু পরি।" আমি, "আচ্ছা ঠিক আছে পরো।" তো আমিও আসলে সেটুকু একটু ভিডিও করে রাখলাম। আর এই যে আমার বাবা, তিনি কিন্তু ইফতার করছেন। কিছুক্ষণ পরপরই তিনি ইফতার করেন। ছোট মানুষ, আসলে ওদেরই তো ঈদ, তাই না? যখন ছোট ছিলাম তখন ঈদের আনন্দ ছিল। যতই বড় হচ্ছি, বয়স হচ্ছে, বয়স তো আর কম হয়নি। কেমন জানি ঈদের আনন্দটাকে হারিয়ে ফেলছি। তো এখন কিন্তু ঈদের আনন্দটা আসলে আমি আমার বাচ্চাদের ভিতরেই পাই। এছাড়া ওই আনন্দটা আর কখনোই আসে না। অনেক বছর হয়ে গেছে আসলে ছোটোবেলায় সেই ঈদের আনন্দের ফিলটা পাচ্ছি না। হয়তো আর কোনোদিন পাবোও না। তারপরও সবাই যেন ভালো থাকে, আসলে এইটাই চাওয়া। একজন মা হিসাবে, একজন বউ হিসাবে, একজন মেয়ে হিসেবে, যাই বলি না কেন। তো কাপড় তো কিনেছি, এইবার তো আসলে রাখা নিয়ে হুলস্থুল পর্ব রেগে গেছে। তো সেজন্য পুরনো যে কাপড়গুলো আছে সেখান থেকে কিন্তু কিছুটা বাছাই করে তো ওইগুলোকে আসলে বাইরে আসলে কাউকে দিয়ে দেবো। আরও রমজান মাস সামনে, ঈদ আছে। হয়তো যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো অন্য কারো জন্য কিন্তু দেখবেন প্রয়োজন। আর নতুন যে কাপড়গুলো আছে ওর, সেইগুলো থেকে আবার কিছুটা নামিয়ে দেব যাতে ও বাসায় সবসময় পরতে পারে। তো এইজন্য আসলে পুরনোকে এবার একটু ছাঁটাই করে নতুনের ব্যবস্থা করে দিচ্ছি, যা হয় বরাবরই, সেটা জীবনের ক্ষেত্রে হোক অথবা কাপড়ের ক্ষেত্রেই হোক। আমার কাপড়গুলো কিন্তু আলাদা করা শেষ। এখন একটা পরিষ্কার ব্যাগে ভরে রাখবো এবং সময় সুযোগ বুঝে, প্রয়োজন বুঝে আসলে এটা কাউকে দিয়ে দিলেই হয়ে যাবে। রমজান মাসে দেখবেন সকালের দিকে কিন্তু খুব একটা কাজ থাকে না। এই গুছানোর কাজে যা টুকটাক থাকে, এছাড়া কাজের চাপটা কিন্তু বিকেলে অর্থাৎ ইফতারের আগে থাকে। তো পা জিরানোর কিন্তু অবস্থা থাকে না আমাদের মেয়েদের। তো এখন মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি। তো তিনি কিন্তু আমাকে বলে দিচ্ছে কিভাবে আমি চুল বাঁধবো। সে বড় হচ্ছে আর বিভিন্ন বিষয়ে কিন্তু মতামত দিচ্ছে। তো আমি যেহেতু মা এবং তার ভালোটা নেয়ার বয়স, খারাপটা বোঝার বয়স, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তাকে ভালোটা দেওয়ার চেষ্টা করছি এবং খারাপটা বোঝানোর চেষ্টা করছি। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।